বাগড়া পানের স্পন্দন জনাব লুৎফুজ্জামান বাবর ভাই চক্ষু ইনস্টিটিউট হাসপাতালে আহত রোগীদের জুলাই 24 আহত রোগীদের দেখতে যান, গিয়ে সেখানে তিনি অনেক আবেগপ্লাত হয়ে যায়। সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, কেউ টানবেন না। প্লিজ দয়া করে সবাই একটু শেয়ার, লাইক, কমেন্ট করবেন, ফেসটাকে ফলো দিয়ে রাখবেন। ভাটিবাংলার সিংহপুরুষের সাথে ছিলেন বাবর ভাই, পিএস হায়দার ভাই এবং আমার কালাত্তো ভাই, শহীদ ভাই, আরও অনেক নেতাকর্মী ছিলেন। আপনারা সবাই ভিডিওটি দেখতে থাকেন। সম্পূর্ণ ভিডিও দেখে লাইক, কমেন্ট এবং শেয়ার, ফলো করবেন। নিজেকে কখনই দুর্বল মনে করবেন। আমরা আছি আপনার সাথে। একটু বলছেন কেমন আছে? চোখটা একটু দেখতে দেখে মনে হয় সে অসুস্থ, কিন্তু বাংলাদেশে এদের আর কোনো ট্রিটমেন্ট নেই। ভালো থাকবে। এখন আমাদের চেষ্টা করে বিদেশে পাঠাবো। আমি যা বুঝতেছি, যে কয়জনকে দেখলাম, এখানে ট্রিটমেন্ট শেষ, প্রায় শেষ। এখন চায়নাওয়ালারা করতেছে, চায়না কিন্তু অনেক লোককে অ্যাকোমোডেট করতে পারে, অন্য কোনো একটা লোককে অ্যাকোমোডেট করতে পারে। চায়নাতে যদি আমরা এখানে 1000 লোক যদি পাঠাই ট্রিটমেন্টের জন্য, দেখেন ডু ইট, আই বিলিভ ইট। আমাদের ওই জায়গাটা রিয়ালি করা দরকার। সব থেকে একটা বড় কথা কি, এটা না বললেই না, অনেকেই আমাদের কিন্তু 5ই আগস্টের পরেতে দেখতে আসে, অনেকে অনেক আশা দিয়েছে। একদিন চেয়ারম্যান আছেন, উনি অত্যন্ত আন্তরিক, উনার আন্তরিকতার কোনো কমতি নেই। আমার একটা তারের নাম আছে, জি, আমি জানি মেঘার মুখ্যমন্ত্রী জায়গা, আমি জানি অত্যন্ত আন্তরিক। আমরা আমাদের তরফ থেকে আমরা চেষ্টা করবো দ্য বেস্ট অফ আওয়ার এবিলিটি। আমরা সরকার তো সরকারি পর্যায়ে করতেছে, তারাও করতেছে, তাদেরকে বলা যাবে যে করতেছে না, তারা টাকা পয়সা সমস্ত কিছু করতেছে, আমরাও করতেছি। আপনারা দরকার একটু আপনার সাথে কথা বলি। লুৎফুজ্জামান বাবর আসছে আসলে খোঁজখবর, কেমন লাগছে আসলে, বা আপনাদের শারীরিক কি? তিনি প্রতিটি রোগীর আশেপাশে যাচ্ছেন এবং খোঁজখবর দিচ্ছেন, যাতে এগুলো অকল্পনীয় ব্যাপার ছিল, এটা বলে বোঝানো যাবে না। যেমন আমার বাসা কুষ্টিয়া শহরে, হানিফ সাহেবের নিজের 3 নম্বর আসন থেকে আমরা কিন্তু উঠে আসছি। কুষ্টিয়ার বর্বরতা শুনেছেন, দেখেছেন। আমাদের মুখে ঠিক তাকায় না স্যার, আমরা দলের জন্য কি করেছি, দল আমাদের জন্য কি করেছে, নাথিং ম্যাটার। কিন্তু এদের যে ভবিষ্যৎটা, সেই ভবিষ্যতের জন্য এদের করতে হবে স্যার। এরকম 100-র উপরে রোগী আছে, শুধু বাচ্চাদের উপরে অত্যাচার বিবরণ করেছে। কারা গুলি করেছে? তারা তো হুকুমের জন্য গুলি করেছে, চাকরি বাঁচানোর জন্য গুলি করেছে, কিন্তু হুকুম যারা দিয়েছে তাদেরকে কোনো রকম ছাড় দেওয়া হবে না। শুনেন, আল্লাহ জানেন তো, আমি 17 বছর জেলে ছিলাম, 3টা মৃত্যুদণ্ড, 3টা যাবতীয়। স্যার আমার থেকে ভালো কেউ জানে না স্যার। আপনি কয়েকদিন পরে 2003 সালের থেকে আমি বাইরে আছি স্যার, আজ পর্যন্ত বাড়ি যায় ঠিকঠাক থাকতে পারিনি। 5ই আগস্টের পরে খুব শখ করেছিল যে আজকে স্বাধীন হলো, কালকে থেকে বাড়ি থাকবো, এখনো থাকতে পারিনি এদের জন্য। ইনশাআল্লাহ আল্লাহ যুদ্ধ বুঝে আমি এখনই বলি, আমরা তো ক্ষমতা এখনো নাই, না থাকলেও আমার নেতা তারেক রহমান এবং বেগম খালেদা জিয়া অত্যন্ত আন্তরিক। এখানে ম্যাটারটা করছে আন্তরিকতার ম্যাটার করে। আশা করি আমি জানি না, এখন আপনি কথা দিতে পারতেছেন না, কী করবো, কিন্তু আমার পক্ষে আন্তরিকতা কোনো কমতি পারবে না ইনশাআল্লাহ। থ্যাংক ইউ স্যার। হ্যাঁ আছে, এদিক দিয়ে আজকে অপারেশন হয়েছে। কোথায় কোথায় গেছিলেন? সব ওয়ার্ডিং শুধু কি এখানে আসছেন? এখানে পঙ্গুতে গেছিল না, নিজেকে দুর্বল মনে করবেন না। 120 জন নিজেকে মনে করে আপনি তাদেরকে একজন দেখার জন্য শক্তিশালী, প্রত্যেকটা ওয়ার্ডে দেশের জন্য ভাবি, দেশের নামে আর ওরা যদি বাঁচারে কিনছিলাম লাস্ট একটা বক্তব্য নিয়ে নিবা। চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে তিনি আন্দোলনে 24-এর আন্দোলনে আহতদের দেখতে এসেছেন এবং প্রত্যেকের কাছাকাছি গিয়ে তিনি আসলে খোঁজ খবর নেওয়ার চেষ্টা করছেন। আপনারা জানেন যে লুৎফুজ্জামান বাবর সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, তিনি দীর্ঘদিন যাবৎ জেলে ছিলেন। এই আন্দোলনের পরবর্তীতে তিনি কিন্তু জেল থেকে মুক্তি পেয়ে মুক্তি পান এবং তারপর থেকে দেশের বাইরে গিয়েছিলেন। সেখান থেকে তিনি দেশে আসার পরে কিন্তু আহতদের খোঁজ খবর নিচ্ছেন। আমার বাড়ির পাশেই তো জাস্ট মানে 1 কিলোমিটার। আচ্ছা তাই
কেমন আছো ভাই এবার তুমি? মাথায় চোখে পিলেট আছে, যন্ত্রণা, ঘুমাইতে পারে না। সারা রাতে ওরা জায়গা থাকে, কেউ ঘুমায় না। আপনি কি প্রতিদিন এসে দেখেন? আমি 24 ঘন্টা এখানে থাকি। মানে বিভিন্ন তথ্য আমরা তো নিজেরাও দেখতে পারি না। হাতেও আছে অনেকগুলো। দেখা যাক, আপনি আমাকে একটা লিস্ট প্রোভাইড করেন কি বলেন? যে কতজন তুমি আছে, কীভাবে আছে, এই যে এখানটা। আমি দেখি নিজে একটু কিছু কাজ করবো। কতদিন করতে পারবো না, আই কেন টিভি ওয়াট কিন্তু আসলে আমাদের ইচ্ছা শক্তিটাই সব থেকে দরকার। এখন দেখলাম ওদের পাশে আন্তরিকতাটা দাঁড়ানোর দরকার। ইচ্ছা, আন্তরিকতা, ইচ্ছা শক্তি সবই। ঠিক আছে। ভালো থাকো ভাই। আপা একটু কথা বলি। বাড়ি কোথায়? দিন যাবে তো কি আপনি যেহেতু তত্ত্বাবধানে আছেন, চোখটা না, দুনিয়াটা চলে যাবে। অনেক মুরব্বী বলে, আমার দাদিই বলে যে যার চোখ যতদূর যায় সেটা বলে তার দুনিয়া। এই ফ্যাসিস্ট সরকারকে দমন করতে চাই, প্রত্যেকে তার দুনিয়া খোয়াইছে স্যার। এরপরেও যদি বাংলাদেশ এদেরকে না দেখে, না শোনে, আর কোনোদিন কোনো আন্দোলনে কোনো লোক নামবে না স্যার। দেখেন এদের ইতিহাসে 71-এর ইতিহাস, 24-এর ইতিহাস যদি কোনো রেজাল্ট কেউ না দিতে পারে, আমার মনে হয় না যে এরপরে আর কোনোদিন কোনো আন্দোলনে কেউ নামবে না। ইনশাল্লাহ, আর ইনশাল্লাহ, কোনো ইনশাল্লাহ, ছেলে তার মাকে ছাড়বে না, কোনো মা তার সন্তানকে ছাড়বে না। ইনশাল্লাহ। এবার তো ছেলের সাথে মা এসে পড়ছে, মার সাথে বাবা এসে পড়ছে, Right, sir. আর ভাই বোন গোষ্ঠীকে সবাই এসে পড়ছে। ইনশাল্লাহ। ভালো থাকো ভাই। ভালো। সবাই আসা দরকার নেই, সবাই আটকা দেন, আটকা দেন। যাদের আসছে মানে সাহস থাকবে, নিজেকে দুর্বল মনে করবে না। ওর দুই চোখেই পিলেট, হ্যাঁ, দুই চোখেই দেখে না, কিছুটা হালকা হালকা ওর দেখে। ওটা নিয়েও আমরা কাজ করতে চাইতেছি যে কীভাবে ওকে উন্নত ট্রিটমেন্টের জন্য বাইরে পাঠানো যায়, এটা নিয়ে আমরা চেষ্টা করছি। চিকিৎসার অভাবে ওর বাবা গতকালকে রাগ করে চলে গেছে। এতদিন ছিল উনি রাগ করে এখান থেকে চলে গেছে, আর চিকিৎসা পায় না, কোনো সমাধান হয় না, দেখেন স্যার, ওকে রেখেই চলে গেছে। অপারেশনের পরে ওর চোখটা মা ঘুরে নাই, গেছে। বাবাই ওর দেখাশোনা করে, তো রাগ করে ওকে রেখে এইভাবে রেখেই চলে গেছে। ওর বাবার ক্ষোভটা কি জানেন? আমার ছেলেকে আমি, ওর বাবার নিজের নির্দেশনা ছিল, বাবা হয় মরবি নাহলে মারবি। মাগুরা জেলার ছেলে স্যার, আমাদের যশোর জেলার মাগুরাতে বাসা। ওর কোথায়? সারিকা না মোহাম্মদ?